প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আমরা সমাজের সামাজিক মানুষ, আমরা সমাজটাকে সুন্দর করতে চাই, সমাজটাকে ঢেলে সাজাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পর ঘোষণা দিলেন, বান্দারে তোরা হলি সৃষ্টির মধ্যে সেরা, আশরাফুল মাখলুকাত। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বলা হলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি এমন কোন নাম নাই, এমন কোন তোর গন্ধ নাই, এমন কোন পরিচয় তোর ছিল না, আমি আল্লাহ তোর নাম দিলাম, সম্মান দিলাম, দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বানালাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই মনুষ্য জাতি হয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম। কষ্ট হচ্ছে? এই মনুষ্য জাতি হওয়ার পর দুনিয়ায় আসলাম। আল্লাহ বলেন, গোলাম তুই একা একা চলবি না, দলবদ্ধ হয়ে চলবি, সামাজিক ভাবে চলবি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোমাকে মানুষ রূপে দুনিয়ায় প্রেরণ করলাম, তোমার উপরে দায়িত্ব আর জিন জাতিদের উপরে দায়িত্ব, আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। কোন সুবহানাল্লাহ। এক নম্বর আমল হলো, এই সমাজ যদি সুন্দর করতে হয়, ও মুসলমান ভাইয়েরা, এক নম্বর আমল হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। জোরে বলেন, কি বিচার? ন্যায় বিচার সমাজে আজকে খুঁজে পাওয়া যায় না, ন্যায় বিচার খুঁজে পাওয়া যায় না। এই জন্য বাংলার জমিনে অতীতের দিকে তাকান, অনেকে একবারে বিচার না পেয়ে ফাঁসির দড়িতে ঝুলে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ করে না ও মুসলমান, নিরপরাধ মানুষগুলারে ফাঁসির দড়িতে ঝুলাইয়া ঝুলাইয়া বাংলার জমিন থেকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজটাকে যদি সুন্দর করতে চাও, সমাজ বিনির্মাণে এক নম্বর আমল হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। জোর গলায় বলা লাগবে সুবহানাল্লাহ। এই ন্যায় বিচার সমাজের মধ্যে নাই। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বলে তারা সত্য বলে, ওয়া মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। তার মানে আল্লাহর কর্মসূচি হলো ন্যায় বিচার করা লাগবে। নবীজি বললেন, ন্যায় বিচার করতে কোরআন লাগবে। জোরে বলেন, কি লাগবে? এই কোরআনের বিচার যেখানেই হবে সেখানে ন্যায় বিচার 100% কায়েম হবে। ঘোষণা কার? আরে ভাই, নবীর কথা নবীর নয়, নবীর কথাগুলো কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। নবীজি মন করা কোনো কথা বলেন না, যেটা ওহী কেবল তিনি সেটাই বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আমল কি বলেন? এক নম্বর আমল ন্যায় বিচার কায়েম, সমাজে ন্যায় বিচার করতে হবে। দুই নম্বর হলো একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধটাকে অটুট করতে হবে। তিন নম্বর হলো সততা, সত্যের জয় জয়কার, সত্য বলবেন ইনশাআল্লাহ। এই তিনটা আমল যদি কোনো সমাজের মানুষের মধ্যে জাগ্রত হয়, ওই সমাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি জানতে চাই, মুসলমান ভাই বলেন তো দেখি, এই তিনটা আমলের পাশাপাশি দৈনন্দিন জীবনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে একটা আবশ্যিক কাজ রয়েছে, তার নাম হলো নামাজ। এই নামাজ দৈনন্দিন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না।
5 ওয়াক্ত নামাজ নাই, কিন্তু 5 শ্রেণীর মুসলমান দেখবেন আছে। এক শ্রেণীর মুসলমান, তাদের নাম হলো শুকুর আলী। শুক্রবার আসলে শুধু জুমায় যায়, সারা সপ্তাহ খোঁজ নাই, আছে না নাই? শুকুর আলী মুসল্লি। 2 নম্বর হলো রমজান আলী। রমজান মাসে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, এমন রমজান আলী মুসল্লি উদু একটা, আছে না নাই? এই সমস্ত মুসল্লি রমজান মাসে যায় তারাবির আগে। তাদের জ্বালা এমন জ্বালা, নিয়মিত যারা মুসল্লি হয় তারা মসজিদে যায় ঠিক সামনের কাতারে, তারা জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতের রাতে যাই, এই মসজিদে যাই, ওই মসজিদে যাই 2 ঠোকর, এই জায়গায় জিলাপি, ওই জায়গায় খিচুড়ি, আছে না নাই? 3 নম্বর। 4 নম্বর হলো কদর আলী। সবে কদরের রাতে যাই, সারা বছর খোঁজ নাই। আর 5 নম্বর মুসল্লি হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, বাকি কোনো নামাজ তার জীবনে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই 2 দলের মধ্যে যারা নামাজি তারা যাবে জান্নাতে, আর যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে। ওই যে একটা চিত্রের কথা আমার আল্লাহ বললেন। ও মুসলমান ভাইয়েরা, লালমনিরহাটের ভাইয়েরা, বলেন তো, একদল জান্নাতে আর একদল জাহান্নাম। এই যে জান্নাতি দল আর জাহান্নামী দল, এই 2 দল কি সমান হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারে না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল কোশ্চিন কালেও সমান নয়। জান্নাতি যারা চূড়ান্ত সফল, তারা পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা এবার জাহান্নামীদের কেটে কেটে বলবে, ভাই তোমরা কেন জাহান্নামে আসলা? জান্নাতীরা যা বলবে, ভাই জাহান্নামে আসার কারণ বলো। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়ায় নামাজি ছিলাম না। ও মুসলমান বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? একজন মুরব্বি দাঁড়ায় আছে, একজন এসে বলে, মুরব্বি বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলতে পারে না। মুরব্বিকে যদি বলেন, মুরব্বি বলেন, আপনারা না শুনলাম বিলবাড়ির মাঠে একটু জমি আছে? মুরব্বি বলবে, আছে মানে? পর্সা নাম্বার এত, দাগ নাম্বার এত, খতিয়ার নাম্বার এত, পর্সা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস এর রেকর্ড নাম্বার এত, ঠুটস্থ বলে দেয়, কিন্তু বলতে পারে না নামাজ কয় রাকাত মাগরিবের। আমি বলবো, মুরব্বি মুরব্বি, থামার সময় হলো, নামাজ ধরার সময় হয়েছে, কারণ কিয়ামতের সময় প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কথা কোন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের থেকে যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি মুসলমান বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মতো নামাজ পড়ো। যদি নামাজে হও, তোমার ভেতর থেকে অশ্লীলতা, পাপাচার, গুনাহের কাজগুলো সব বিদূরিত হয়ে যাবে। নামাজ পড়লে যিনি পাপ মুক্ত জীবন দেবেন তিনি কে? নামাজ পড়বো নাকি ছাড়বো? আরো জোরে বলেন তো, নামাজ পড়বো না ছাড়বো? আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ায় দেন। ও আমার মা, ও আমার বোন, জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের 8টা দরজা, 8টা দরজা আপনার জন্য খোলা, কিন্তু মাত্র 4টা আমল আছে। এই 4টা আমল যদি করতে পারেন, রাসূল বলেন 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ অনেকে পড়ে না, কিন্তু মা বোনেরা নামাজ না পড়লেও কি হবে? রোজা কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ফরজ রোজা করুক না করুক, নফল রোজাই তারা পাকা। দেখবেন ভাই, মানতের রোজা, এই রোজা সেই রোজা, শুধু রোজা করতেই থাকে কিন্তু নামাজ পড়ে না। এমন 2-1টা মা বোন লালমনিরহাটে আছে না নাই?
চারটা আমলের 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর হলো পর্দা। এই পর্দা আজকে মা বোনদের ভিতরে নাই। পর্দা আছে কোথায়? বাড়ির দরজার জানলাই, কথা কোন ঠিক কিনা? তাদের গায়ের মধ্যে শাড়ি নাই, শাড়ি নামের মশারি পরে, এমন এমন বোরকা পরে, বোরকা টাইট ফিটিং, কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু দেখা যায়। এমন এমন বোরকা পরিধান করে, বোরকা না পড়লে মানুষ তাকাতো না, কিন্তু বোরকার জন্য আকর্ষণ বাড়ে। এই জন্য যুবকরা ওই প্রিজিং করে, জোরে বলেন আছে না নাই? এমন মা বোন আছে বেপরদায় চলে, পিঠের মধ্যে ব্লাউজ পরে, পিঠের মধ্যে বড় ফাঁকা ফিল্ডের মতো বানায় রাখে, কথা কয় না, আছে না নাই? এমন ব্লাউজ পরছে পেছন দিক থেকে তার দেহ বের হয়ে আছে ফিল্ডের মতো। আমার এক মুরব্বী তিনি বলতেছিলেন, আরে তোরা যদি ফুটবলের মাঠ বানায় রাখিস তো যুবকরা তো একটু খেলবে চাবেই, কথা কোন ঠিক কিনা? তুমি ফিল্ড বানায় রাখবা, আর এরা যদি একটু ছক্কা মারবে চায় তাই তুমি দোষ দিবা ওদের, তা তো হবে না। তুমি নিজের আগে সংযত করো, দেখবা সমাজ এমনি সংশোধিত হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন, নবীজি বলেন 4 নম্বর স্বামীর খেদমত। যদি কোনো নারী স্বামীর খেদমত করে, এই 4টা আমলের যদি একসঙ্গে হয়ে যায়, ওই নারী জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে চলে যাবে।